আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেসের অন্যতম একটা মার্কেট প্লেস freepik.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং এখানকার কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো। তো চলেন শুরু করি। আমাদের প্রথমেই ব্রাউজার ওপেন করে freepik.com-এ আসলাম এবং আপনারা সবাই জানেন যে freepik.com হচ্ছে ডিজাইনারদের জন্য একটা আদর্শ ওয়েবসাইট, যেখানে হচ্ছে তারা বিভিন্ন টাইপের ডিজাইন পেয়ে থাকে। একই সাথে তারা চাইলে এই freepik.com-এ তাদের ডিজাইন সেল করতে পারে। যেমন আমরা অ্যাক্টিভ ক্লায়েন্টের জন্য আপওয়ার্ক, ফাইবার, তারপরে হচ্ছে freelancer.com-এ কাজ করি। ঠিক সেম ওয়েতে আমরা যদি প্যাসিভ ওয়েতে আর্নিং করতে চাই, অর্থাৎ আমরা যদি আমরা হচ্ছে যেহেতু প্যাসিভ মার্কেট প্লেস ফ্রিপিক, আমরা জানি যে এখানে ডিজাইন আমরা আগে থেকেই আপলোড করে রাখতে পারি এবং এখান থেকে আমাদের বিভিন্ন ক্লায়েন্ট বা বিভিন্ন ডিজাইনার এখান থেকে ডাউনলোড করে এবং এই যে ডাউনলোডটা হয়, ডাউনলোড হওয়ার কারণে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়। অর্থাৎ আমাদের ডিজাইনটা আমরা চাইলে একাধিকবার সেল করতে পারি। যত ডাউনলোড হবে আপনার ডিজাইন, তত টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। ক্লিয়ার? সো এখান থেকে আমাদের প্রথমেই আমরা ফ্রিপিকের কিছু বেসিক টার্মস অ্যান্ড কন্ডিশন দেখি। ফ্রিপিকে সাধারণত আপনি সব টাইপের ডিজাইন আপলোড করতে পারবেন। দেখেন এখানে আছে ইমেজ, আইকন, ভিডিওস, টেমপ্লেট, পিএসডি, মকআপস অ্যান্ড মোর। মানে হচ্ছে আপনার যা যা প্রয়োজন, এক কথায় ভেক্টর, ফটোস, তারপরে এআই বলতে বোঝায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আমরা আবার কিন্তু এআই বলতে অ্যাডোবি ইলাস্ট্রেটরকেও বুঝি, তাই না? সো আমরা যখন হচ্ছে এআই ব্যবহার করব, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করব, তখন সেটার টার্মস আলাদা। আবার এআই ইমেজ যখন বলবো, এআই ইমেজেস ক্রিয়েশন, তখন বুঝতে হবে যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ইমেজ। তারপর হচ্ছে আইকন, ভিডিও, টেমপ্লেট, পিএসডি, মকআপস। এই টার্মসগুলো, এই যে ডিজাইনের যে অপশনসগুলো, এগুলো আমরা এখানে আপলোড করতে পারি। এর বাইরে আছে হচ্ছে আমাদের ডিজাইনের নিশ বলতে বোঝায় হচ্ছে সাবজেক্ট। এর আগে আমরা ব্যাপক কথা বলেছিলাম নিশ নিয়ে। নিশ বলতে বোঝায় হচ্ছে সাবজেক্ট। যেমন ধরেন টি শার্ট ডিজাইন একটা নিশ, তারপরে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন একটা নিশ, তারপরে ব্যাকগ্রাউন্ড ডিজাইন একটা নিশ, তারপরে হচ্ছে ধরেন যে আইকন ডিজাইন, এটা একটা বড় নিশ। এটার মধ্যে শর্ট নিশ যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে হতে পারে ওয়েব আইকন একটা নিশ। বোঝা গেছে? তো এই যে আমরা বিভিন্ন টাইপের ডিজাইন করছি, এগুলাই হচ্ছে এক একটা নিশ। এর মধ্যে ধরেন ক্যালেন্ডার ডিজাইনটাও আলাদা একটা নিশ। সো আপনি যেভাবে চান, যা যা আপলোড করতে চান এখানে করতে পারবেন। তবে এটার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। যেমন গুরুত্বপূর্ণ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমি বলে দেই, তাহলে সবগুলোই কভার হবে। 1 নম্বর টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে কখনো কপিরাইট কোনো কিছু এখানে নিজের প্রোফাইলে আপলোড করা যাবে না। বোঝা গেছে? তার আগে আরেকটু আমরা জানি যে ফ্রিপিকের অ্যাকাউন্ট হয় 2 ধরনের। একটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট, মানে আপনি এখান থেকে সাবস্ক্রিপশন কিনলেন, ডাউনলোড করলেন, অথবা আপনি ফ্রিতে সাবস্ক্রিপশন করলেন এবং ডাউনলোড করলেন, এটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট। আরেকটা অ্যাকাউন্ট হয়, এটাকে বলা হয় কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট বা ডিজাইনার অ্যাকাউন্ট। বোঝা গেছে? তার মানে আপনি ডিজাইনার হিসেবে যখন এখানে অ্যাকাউন্ট করবেন, তখন আপনি ডিজাইন আপলোড করতে পারবেন। এর বাইরে যদি আপনি এমনিতে অ্যাকাউন্ট করেন, তার মানে আপনি শুধু ডাউনলোড করতে পারবেন। বোঝা গেছে? ডাউনলোড করে সাবস্ক্রিপশন কিনতে পারেন, মান্থলি বা ইয়ারলি এই টাইপের সাবস্ক্রিপশন কিনে আপনি এখান থেকে প্রিমিয়াম ডিজাইন ডাউনলোড করতে পারেন। তার মানে আমাদের করতে হবে কি অ্যাকাউন্ট বলেন তো? আমরা ডিজাইনার হিসেবে কোন অ্যাকাউন্ট করব? কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করব। ক্লিয়ার? সো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট এজন্য করব যে আমরা ডিজাইন সেল করব বা আপলোড করব। আর যদি আমরা ডাউনলোড করতাম, সেক্ষেত্রে আমরা ইউজার অ্যাকাউন্ট করতাম, তাই না? তাহলে আমাদের এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করার পর আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে গুরুত্বপূর্ণ টার্মস অ্যান্ড কন্ডিশন হলো কপিরাইট কোনো কিছু বা অন্যের কোনো কিছুই দেয়া যাবে না এখানে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অন্যের কোনো কিছু আপনার কাছে মনে হতে পারে যে স্যার অন্যেরটা না দিলাম, অন্যেরটা দেখে দেখে ফটোকপি করে, মানে ওই ডিজাইনটা ঠিকঠাক মতো আপনি তৈরি করে আপনি দিলেন, তাহলে কি ভুল হবে স্যার? অবশ্যই ভুল হবে এবং আপনার অ্যাকাউন্ট একদম মনে করেন গায়েব, টাকা পয়সা সহ নাই।
মানে আপনার অ্যাকাউন্টে যদি মনে করেন যে আপনি $50 ইনকাম করে রাখছেন, ওইটা সহ গায়েব হয়ে যাবে। বোঝা গেছে? এই জন্য কোনো এই টাইপের কোনো মার্কেট প্লেসে, বিশেষ করে প্যাসিভ মার্কেট প্লেসগুলোতে আপনি যখনই ডিজাইন করবেন কখনো কপি ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন না। যা তৈরি করবেন নিজে নিজে তৈরি করে তারপর আপলোড করবেন। এরপর আসেন হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল ঠিক রাখতে হবে। ডিজাইন প্রিন্সিপাল কি? একটা হচ্ছে আপনার কালার ঠিক রাখতে হবে। মানে আপনি যদি একাধিক এলোমেলো কালার ব্যবহার করেন তাহলে ডিজাইনটা একদম বাজে দেখাবে। 2 নম্বর হচ্ছে আপনার হচ্ছে ফন্ট সিলেকশনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। কপিরাইট ফ্রি ফন্ট ব্যবহার করতে হবে। প্রিমিয়াম যে ফন্টগুলো আছে এগুলা যদি আপনি কিনে না নেন তাহলে ওগুলা ব্যবহার করে আপনি ডিজাইন এখানে আপলোড করতে পারবেন না। ক্লিয়ার? তার মানে হচ্ছে আপনার উচিত হবে সবসময় ফ্রি ফন্ট ব্যবহার করে ডিজাইন করা। আর ডিজাইন সেক্টরে অনেক ফ্রি ফন্ট আছে যেগুলো হচ্ছে যে খুবই প্রিমিয়াম দেখা যায়, খুবই ভালো দেখা যায়। বোঝা গেছে? এর জন্য প্রিমিয়াম ফন্ট কিনে ডিজাইন করতে হবে, এটার কোনো কথা নাই বা এটার কোনো মানে নাই। আমরা গুগল থেকে ফ্রি ফন্ট ডাউনলোড করব, ব্যবহার করব, এবং আমরা সার্চ দিয়ে বের করব টপ ফন্টগুলো, সেগুলো লাইসেন্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখব, যেগুলো ভালো ফন্ট এবং ফ্রি সেগুলো ব্যবহার করব। ক্লিয়ার? এরপর আসেন হচ্ছে ম্যানেজমেন্ট, মানে ডিজাইন লেয়ার ম্যানেজমেন্ট। ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন করার পরে আপনার লেয়ারগুলোকে 100% গোছালো রাখতে হবে। 100% গোছালো রাখলে প্রত্যেকটা লেয়ারের নাম আলাদা আলাদা করে দিবেন। তারপরে হচ্ছে কোথায় কোন লেয়ারগুলো শেপস, কোন লেয়ারগুলো টেক্সট, কোন লেয়ারগুলো আইকন, এইভাবে আপনি যখন আলাদা আলাদা করে দিবেন তখন আপনার ডিজাইনটা একদম অর্গানাইজড হবে। যেমন আমরা ঘর সাজিয়ে রাখি, ঠিক সেম ওয়েতে আমরা ফ্রি পিকেও এই ডিজাইনগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে অর্গানাইজ করে তারপর আপলোড দিব। এখন আসেন পরবর্তী কন্ডিশন। আমরা শুধুমাত্র ফ্রি পিকের কন্ডিশনগুলো আলাপ করছি। সো ফ্রি পিকের কন্ডিশন, এতক্ষণ পর্যন্ত যে কন্ডিশনগুলো বললাম এগুলো সবগুলা মার্কেট প্লেসের জন্য, অর্থাৎ আপনার প্যাসিভ সবগুলা মার্কেট প্লেসের জন্য এগুলো প্রযোজ্য। এখন কিছু কন্ডিশন বলছি যেটা শুধুমাত্র ফ্রি পিকের জন্য প্রযোজ্য। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি যদি ফ্রি পিকে আপলোড করতে চান, আপনার একটা ডিজাইনের 2টা ভার্সন আপলোড করতে হবে। একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে আপনার সোর্স ফাইল। একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে সোর্স ফাইল। এখন ফটোশপের ক্ষেত্রে সোর্স ফাইল হচ্ছে পিএসডি ফাইল। কি ফাইল? আর আরেকটা ফাইল হচ্ছে জেপিজি, মানে হচ্ছে একটা প্রিভিউ ফাইল বা থাম্বনেল যেটাকে বলছি আমরা। বোঝা গেছে? মানে একটা মেইন ফাইল হবে, আরেকটা হচ্ছে প্রিভিউ ইমেজ বা থাম্বনেল যে ইমেজটা, এটা হবে থাম্বনেল ইমেজটা হবে জেপিজি, আর মেইন ফাইলটা হবে, বলেন মেইন ফাইলটা কি হবে? পিএসডি। এটা হচ্ছে এই মার্কেট প্লেসের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে আসেন, আমাদের এই ডিজাইনগুলো মিনিমাম 2000 পিক্সেলের মানে মিনিমাম 2000 পিক্সেল হতে হবে। এর বেশি হলেও সমস্যা নাই, কিন্তু কম হওয়া যাবে না। ধরেন আপনি একটা ক্যানভাস নিলেন, একটা আর্টবোর্ড নিলেন 1800 পিক্সেল বাই 2200 পিক্সেল, এটা এখানে অ্যাকসেপ্ট হবে না। কেন হবে না? কারণ এক পাশে আপনার 200 পিক্সেল কম আছে। ক্লিয়ার? তার মানে মিনিমাম আপনার পিক্সেল লাগবে 2000 বাই 2000। এখন আপনি যদি বড় করতে চান তাহলে মিনিমামটা 2000 রাখেন, ম্যাক্সিমামটা আপনি 4000, 5000, 10000 যেভাবে চান রাখতে পারেন। বোঝা গেছে? ক্যানভাসের সাইজটা বা আর্টবোর্ডের সাইজের কথা আমি বলছি। আর এটা ভেক্টরের ক্ষেত্রে, এটা বললাম হচ্ছে পিএসডি ফাইলের ক্ষেত্রে। এখন আসেন ভেক্টর ফাইলের ক্ষেত্রে এটা কি হবে? ভেক্টর ফাইলের ক্ষেত্রে প্রিভিউ ইমেজটা 2000 পিক্সেলের উপরেই হতে হবে। আর সোর্স ফাইলের ক্ষেত্রে আমাদের সোর্স ফাইলের যে ক্যাম্পাসটা বা আর্টবোর্ডটা, এটা যে কোনো সাইজের হইলে অ্যাকসেপ্টেবল। মানে ভেক্টরের ক্ষেত্রে, শুধুমাত্র ভেক্টরের ক্ষেত্রে যে কোনো সাইজের ক্যানভাস হলে এটা অ্যাকসেপ্ট করবে। কারণ কি বলেন তো? কারণ রাস্টারটা বড় করা যায় না, ভেক্টরটা বড় করা যায়। ক্লিয়ার? এখন বুঝতে পারতেছেন ভেক্টর আর রাস্টার সব জায়গায় রিলেটেড। তার মানে আপনি যদি 100 পিক্সেল গুণন 100 পিক্সেলের একটা এআই ফাইল করেন, তাহলে আপনার এই এআই ফাইলটাকে আপনি সোর্স ফাইল হিসেবে রাখতে পারবেন। পাশাপাশি আপনার যদি এটা প্রিভিউ ইমেজ করতে চান তাহলে আপনার জেপিজি করতে হবে এবং এটাকে 2000 পিক্সেলের বেশি দিতে হবে। ক্লিয়ার? তো এখন আসেন, এই ভেক্টর 2000 না রাখলেও চলবে, কিন্তু প্রিভিউ ইমেজটা বা থাম্বনেলটা 2000 এর বেশি রাখতে হবে। আর যদি আপনি ফটোশপে যান,
রাস্টারটাতে মিনিমাম 2000 রাখতে হবে, আপনার ক্যানভাসও 2000 রাখতে হবে, প্রিভিউ যে ইমেজটা ওইটাও 2000 এর উপরে রাখতে হবে। বোঝা গেছে? 2000 মিনিমাম, 2000 এর উপরে আপনি যত দেন সমস্যা নেই। তো এরপরে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে আপনি হচ্ছে এআই ফাইল আপলোড করতে পারবেন না। এআই ফাইলের বদলে আপনাকে আপলোড করতে হবে ইপিএস ফাইল, কারণ আমরা এখান থেকে ইপিএস ফাইল ডাউনলোড করি না ভেক্টর ফাইলের ক্ষেত্রে। সো আমাদেরকে ইপিএস ফাইল ইলাস্ট্রেটরের যখন আমরা সেভ করব তখন ওখানে এআই ভার্সন আছে। দেখেন আমরা যদি ইলাস্ট্রেটর ওপেন করি, আমরা এখান থেকে হচ্ছে একটা নিউ ফাইল করি, ধরেন যে এটা আমাদের নিউ ফাইল। সো আমরা এখানে একটা সার্কেল আর্ট করে নিলাম। এটাকে এখন যদি আমরা ফ্রিপিকের জন্য সেভ করি, ফাইল থেকে সেভ থেকে আমরা সেভ করব হচ্ছে এখান থেকে এই যে ইপিএস যে ভার্সনটা আছে এটাতে সেভ করতে হবে। ক্লিয়ার? সো ইপিএস এ আমরা যদি সেভ করি তাহলে এখানে একটা অপশন আসবে ইলাস্ট্রেটর 2020 ইপিএস। বোঝা গেছে? এখান থেকে আমাদেরকে জাস্ট এই যে ইলাস্ট্রেটর সিসি ইপিএস এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর সেভ করতে হবে। তার মানে আমাদের এই ইপিএসটা এটা সেভ হইল। সো এই ইপিএস এর এই ভার্সনটা অর্থাৎ এই ফাইলটা আমরা যদি একটু মিনিমাইজ করি, কোথায় সেভ হয়েছে ওটা? আনটাইটেলড ডকুমেন্ট। আমরা যদি এখানে যাই, ফাইল, রিসেন্ট ফাইল, আনটাইটেলড, আমরা যদি ওপেন করি দেখেন এটা সেভ হয়েছে এখানে ডাউনলোড ফোল্ডারে। আমরা যদি এখানে যাই, ডকুমেন্টস, ডাউনলোড, আমরা রিসেভ করি ডেস্কটপে। এখান থেকে জাস্ট ফাইল, সেভ অ্যাজ, ইপিএস, এটা কপি করে কাট করে নিই আমরা এখান থেকে, কাট করে নিয়ে আমরা এখানে রাখলাম। অর্থাৎ এই যে এই ডকুমেন্টসটা দেখেন এখন ইপিএস দেখা যাচ্ছে না। সো আমাদেরকে সেভ করতে হবে, ফ্রিপিকের জন্য সেভ করতে হবে। এখান থেকে সেভ অ্যাজ বা সেভ অ্যাজ করে ইপিএস ভার্সন দিয়ে তারপরে হচ্ছে সেভ। এখান থেকে আমাদেরকে এই যে অপশন ইলাস্ট্রেটর সিসি ইপিএস এই ভার্সনটা সিলেক্ট করতে হবে, কারণ আমরা যদি অন্য ভার্সন সিলেক্ট করি তাহলে দেখা যেতে পারে অন্যান্য ভার্সনের যে সফটওয়্যার সেটাতে ওপেন নাও হতে পারে। এজন্য এটা ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে ইলাস্ট্রেটর সিসিএপিএস, এটা দিয়ে আপনি তারপর সেভ করবেন। এবং প্রিভিউ ইমেজ সেভ করবেন কিভাবে? প্রিভিউ ইমেজ আমরা হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এস, এখানে দেখেন পিএনজি আছে, এখানে আমরা জেপিজি হাই করে দিব, তারপর কোয়ালিটি 100% করে দিব। এখানে দেখেন রেজুলেশন আছে হাইট এবং ওয়াইড, এটা আছে 400, এটা আছে 300, তার মানে আমাদের মিনিমাম 2000 লাগবে। সো আপনি কি করবেন, এখানে এসে যদি 2000 করে দেন, 1 2 3 তিনটা শূন্য দিলাম, দেখেন এই পাশে 2000 হয়েছে, এখানে আর 2000 বেশি হয়েছে, কারণ এটা রেশিও অনুযায়ী বড় হচ্ছে, এখন বড় হয়ে গেছে না। সো আপনি হচ্ছে এটাকে জাস্ট এখান থেকে এসে এভাবে সেভ করবেন। সেভ করার পরে আপনি এটাকে জেপিজি আছে, জেপিজিতে সেভ করবেন। ডেস্কটপ ধরেন আমরা এটা জেপিজি করে সেভ করলাম। এখন হচ্ছে আমরা যদি আপলোড করতে চাই মার্কেট প্লেসের জন্য, এই যে একটা ফাইল, এই ফাইল আর এই ফাইল, এই দুইটা ফাইল আমরা যখন মেন ফাইল আপলোড করব বা একটা থাম্বনেল আপলোড করব, তখন এই ফ্রিপিকের কন্ডিশন হচ্ছে যে দুইটার সেম নাম হতে হবে, নাম হতে হবে একই। ধরেন আমরা এটা ডিজাইন করলাম, এটার যে নাম এটারও সেম নাম থাকতে হবে। এখন বলতে পারেন স্যার সেম নাম দিলে তো সেভ হয় না, তাই না? সেভ হয় না যদি আপনি সেম ফাইল করেন। বোঝা গেছে? ধরেন আপনি জেপিজি ফাইল দুইটা করলেন সেম নামে, তাহলে হবে না। কিন্তু আপনি যদি একটা জেপিজি করেন আর একটা পিএনজি করেন, সেম নাম দেন, তারপরে সেভ হবে। আপনি তার মানে হচ্ছে এটা আমাদের হচ্ছে জেপিজি আর এটা হচ্ছে ইপিএস। এখন আমরা যদি দুইটাকে এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে আমরা যদি এটা ক্লিক করলাম, F2 বাটন চাপলে রিনেম আসবে। সো আমরা এটাতে যদি এক লিখি, এক জেপিজি, এটা সেভ হয়ে গেল। এখন এটাকে আমরা আবার রিনেম করব, এখানে দিব এক ইপিএস, হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি থাকবে। সো এই দুইটা যদি আমরা আপলোড করি, এই freepik.com এটাকে নিবে হচ্ছে একটা কন্টেন্ট হিসেবে, মানে এটা সেম কন্টেন্ট, মানে এটা হলো প্রিভিউ ফাইল, এটা হচ্ছে মেইন ফাইল। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আপাতত প্রাথমিক টার্মস অ্যান্ড কন্ডিশন।
মানে ফাইল আপলোড করার। এখন এর বাইরে হচ্ছে ডিজাইনের কালার চেঞ্জ, তারপরে ডিজাইন শেপ ঠিকঠাক মতো রাখা, ডিজাইনের শেপ ঠিকঠাক মতো রাখা, এটা তো আমাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। আমরা ডিজাইনার হিসেবে এগুলো সব কিছু ঠিকঠাক করব। বোঝা গেছে? অনেক সময় অ্যালাইনমেন্ট ঠিক থাকে না, অনেক সময় ডিজাইনের আইকনগুলো হয়তো সিমিলার থাকে না। হ্যাঁ, না ডিজাইন তো একই, একটা হচ্ছে সোর্স ফাইল, একটা হচ্ছে প্রিভিউ ফাইল। প্রিভিউ ফাইলটা সেভ করবো জেপিজিতে, আর সোর্স ফাইলটা ফটোশপের বেলায় পিএসডি, আর ভেক্টরের বেলায় ইপিএস। ক্লিয়ার? আর শর্ত হচ্ছে মোটামুটি এই কয়টাই। তো আমরা এখানে যদি যে কোনো কিছু ডাউনলোড করতে চাই তাহলে এখানে তো সার্চ করে আমরা পারি ডাউনলোড করতে। এর বাইরে আরেকটা গুড নিউজ আপনাদেরকে দেই, এটা হচ্ছে খুব সহজে আমরা আর্নিং করতে পারবো। এটার আরেকটা সোর্স হচ্ছে এআই ইমেজ জেনারেট করে। যেমন আমরা যদি একটু নিচে যাই, দেখেন এই ছবিটা দেখে আপনার মনে হতে পারে, একটু এদিকে যাই, ব্যাক করি, সো এখানে আমরা ফ্রিপিকে যাই আবার। এখানে দেখেন এই যে এই ছবিটা আছে রিপাবলিক ডে ইমেজেস, তারপরে মিটিং ভিডিওস। এই যে এখানে আমরা যদি এখানে সার্চ করি ইমেজেস, এআই ইমেজেস, ইমেজ লিখে সার্চ করলাম, দেখেন এইখানে যতগুলো ছবি আছে এগুলো একটাও বাস্তব না। মানে এটা হচ্ছে যে কেউ ডিজাইন করছে এরকম কিছু না। এখানে লেখা আছে এআই জেনারেটেড। এআই জেনারেটেড মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে জেনারেট করা। কয়েকদিন আগে আপনাদের গ্রুপে আমার একটা ছবি দিছিলাম না? হ্যাঁ, এআই জেনারেট করে। ওটা হচ্ছে সফটওয়্যারে আপনি জাস্ট প্রম্পট লিখবেন যে আমাকে একটা বাঘের ছবি দাও যে জঙ্গলের মধ্যে দাঁড়ায় আছে, দেখবেন যে আপনাকে একটা বাঘের ছবি দিছে জঙ্গলের মধ্যে দাঁড়ায় আছে। এই যে এই ছবিগুলো হচ্ছে আপনি এখানে আপলোড করে সেল করতে পারেন। মানে কারো যদি প্রয়োজন হয় সে ডাউনলোড করে নিয়ে যাবে। ক্লিয়ার? তো আপাতত এই ক্লাসটুকু আমরা এটুকুই রাখবো, কারণ হচ্ছে এখানে অনেক কিছু বোঝার আছে। বারবার শুনবেন, বারবার এই ভিডিওটা বারবার শুনে শুনে আপনারা নোট করবেন, এবং হচ্ছে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন বারবার এটা মস্তিষ্কে ধারণ করার চেষ্টা করবেন। আপনারা ডিজাইন করার সময় এই কয়েকটা বিষয় মাথার মধ্যে খেয়াল রেখে তারপর ডিজাইন করবেন। আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে এই ফ্রিপিকে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। থ্যাংক ইউ সো মাচ।